তো আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছ পাতুরির রেসিপি। প্রথমে কি কি লাগবে সেগুলো একটু বলে দিই। যে কোনো ছোট মাছ অবশ্যই একটু টাটকা দেখে নেবেন। এছাড়া লাগবে সর্ষে এবং সর্ষের তেল, খুব ইম্পর্টেন্ট কলা পাতা বেশ কয়েকটা নেবেন। এছাড়া লাগবে পেঁয়াজ, রসুন, লঙ্কা, অপশনাল টমেটো বাটাটা, এবং লাগছে আমাদের নিত্যদিনের যেরকম মশলা মানে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, এবং আমাদের লাস্টে গার্নিশিংয়ের জন্য লাগবে ধনেপাতা। প্রথমে মাছগুলোকে কিভাবে ছাড়িয়ে নেবেন সেটা মা একটু ভিডিওতে দেখিয়ে দিল। ছোটো মাছগুলোকে সেরকমভাবে কাটতে লাগে না, মাঝখান দিয়ে একটু পেটটা চিড়ে পেটের ভিতর ময়লা বার করে নিয়ে মাথাটা একটু কেটে দিলে আর লেজটা একটু কেটে দিলেই হয়ে যায়। এবার মাছটাকে ভালো করে 3-4 বার ভালো করে নুন জলে হোক গরম জলে হোক ধুয়ে নেবেন। এরপরে সর্ষে মানে আমাদের যে গোটা সর্ষেটাকে মিক্সিতে হোক বা শিলনোড়ায় হোক বেটে নেবেন। আর পেঁয়াজ, রসুন এবং লঙ্কা সেটাকেও মিক্সিতে বা নোড়াতে আপনারা বেটে নেবেন। আর টমেটো আমার মায়ের আগে থেকেই বেটে রাখা ছিল, আর এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। এবার মাছটার মধ্যে সর্ষে বাটা মানে সর্ষে যে বেটে রেখেছিলাম সেটাকে একটু ছেঁকে তার জলটা নেব। মানে সর্ষের খোলসটা খেলে না অনেকের পেট ছেড়ে দেয়, তো সেই কারণে আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে খোলসটা ফেলে দিলাম, জাস্ট জলটুকু নিলাম। আর যে বাটাটা আমরা করেছিলাম পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে, সেই বাটাটা দিলাম। আর সাথে উপর থেকে সর্ষের তেল দিলাম বেশ খানিকটা, আর হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন সবটুকু দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। যত ভালো ম্যারিনেট করবে খেতে ততটাই ভালো হবে। এইবার কলা পাতাগুলোকে মানে ফ্রাইং প্যানে গরম জল করে কলা পাতাগুলোকে গরম জলে ভালো করে একটু নুইয়ে নেব। মানে কলা পাতা তো শক্ত থাকে, ওটা কড়াইতে ডাইরেক্ট দিলে না ফেটে যেতে পারে, সেই কারণে একটু গরম জলে নরম করে দিলে কলা পাতাটা ফাটে না। কলা পাতাটা মানে যখনই নরম হয়ে যাবে তারপরে কলা পাতার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নেব যাতে মাছটা লেগে না যায় কড়াইতে দিলে। কলা পাতাটাকে একটুখানি অয়েল ব্রাশ করে এবার ওই কলা পাতাটাকে প্যানের ওপরে আমরা রেখে দেব। মাথায় রাখবেন মানে প্রথম 2-3টে কলা পাতা শুকনো দিলেও চলবে, কিন্তু সবথেকে ওপরের কলা পাতাটার মধ্যেই আমরা অয়েল ব্রাশ করব। আর মোটামুটি মানে মিনিমাম 3 থেকে 4টে পাতা দেবেনই কলা পাতার প্যানের মধ্যে, কারণ না হলে না নিচটা লেগে যেতে পারে। এরপরে পুরো মাখা মাছটা আমরা প্যানের মধ্যে দিয়ে দেব। আপনারা বুঝতে পারবেন মাছটা এক সাইড যখন হয়ে যাবে দেখবেন ধোঁয়া উঠবে, ফুটফুট করে ফুটবে, আমার ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। তো সেইটা যখন হয়ে যাবে গ্যাসটাকে বন্ধ করে আমরা একটা থালায় কলা পাতা সমেত ট্রান্সফার করে আরেকটা কলা পাতায় তেল ব্রাশ করব। সেই কলা পাতাটাকে ওপর থেকে ঢাকনি দিয়ে আমরা জাস্ট ফ্লিপ করে দেব, যাতে নিচের পার্টটা আমাদের হয়ে গেছে মানে পোড়া পোড়া, এবার ওপরের পার্টটাকে করতে হবে। তাই আমরা ফ্লিপ করে মানে কলা পাতাটাকে ফ্লিপ করে আবার প্যানের মধ্যে চড়িয়ে দেবো। যখন দুদিকে ভালো করে সিদ্ধ হয়ে যাবে ওপর থেকে একটু ধনেপাতা ভালোভাবে হাত দিয়ে কুচিয়ে ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে আমরা আবার ঢেকে দেব। তাহলে ধনেপাতার গন্ধটাও সেই খাবারটার মধ্যে ঢুকে যাবে। ব্যাস, এভাবেই আমাদের রান্না কমপ্লিট। খুবই ইজি একটা টেকনিক, হয়তো আমার মানে বলাতে অনেকটা হেল্প নাও হতে পারে, বাট আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন যে এই রান্নাটা কতটা ইজি। খুব ইজিলি 15 থেকে 20 মিনিটে আপনারা চটজলদি রান্নাটা করে খাওয়াতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমার
জানি বলার টেকনিকটা খুব একটা ভালো হয়নি। আসলে এটা না যতটা সুন্দর করে দেখানো যায় বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আজকের জন্য বাই।